কোনো ক্লাবই যেন রাজনীতির কারণে হারিয়ে না যায় এমন চাওয়া ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সব ক্লাবকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। মোহামেডান আবাহনীর পর বাকি ক্লাবগুলো পরিদর্শন করবেন। ফুটবলারদের পারিশ্রমিক সংকট সমাধানের পথ বের করতে চান আমিনুল। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ব্যতিক্রমী দায়িত্বে এসে খোঁজ খবর নিচ্ছেন ক্লাবগুলোর। এরই ধারাবাহিকতায় মোহামেডানের পর আবাহনীতে তিনি তার আগমনে ক্লাব প্রাঙ্গণে সাবেক ফুটবলার সংগঠকরা এসেছিলেন। বিসিবি সভাপতি তামিম ইকবাল ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ক্লাবের কর্মকর্তাও। আবাহনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মাঠে শক্তিশালী করার পাশাপাশি অবকাঠামো উন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতি তার। সব ক্লাবকেই রাজনীতিমুক্ত রাখতে চান তিনি। আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে আবাহনী ক্লাবের প্রতি সার্বিক সহযোগিতা থাকবে এবং ভবিষ্যতে আমরা আশা করব যে কোনো ক্লাবই যাতে আর রাজনৈতিকরণ করা না হয়, দলীয়করণ করা না হয়, কারণ ক্লাবগুলো তার স্বাধীনভাবে চলবে। সেখানে কোনো দলের ট্যাগ দিয়ে যাতে ক্লাবগুলোকে ভবিষ্যতে ক্ষতির মুখে না ফেলে সেদিকে আমরা সবাই সতর্ক থাকবো। একজন ক্রীড়ামন্ত্রী প্রথম কিন্তু উনি আবাহনী ক্লাবে আসলো, তার মানে কি ক্রীড়াঙ্গনকে নন পলিটিক্যাল করতে চায় এবং সেটা আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীরও সেই প্রয়াস। তো তারই প্রতিফলনে কিন্তু তিনি আজকে এখানে এসেছেন। নানা সংকটে দেশের ক্লাবগুলো, পারিশ্রমিক জটিলতায় ফুটবলাররা সবার সাথে বসে সমস্যা সমাধান করতে চান আমিনুল হক। ক্লাবে ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন আগমন বাড়তি প্রেরণা দিচ্ছে মিতুল মোরসালিনদের। মোহামেডান থেকে শুরু করে বসুন্ধরা আরও অন্যান্য যে ক্লাবগুলো আছে তারা যাতে মানসিকভাবে আবার উজ্জীবিত হয়, তারা যাতে খেলোয়াড়দের কাছে খেলোয়াড়দের মাধ্যমে তাদের সমন্বয়ের মাধ্যমে যাতে ক্লাবগুলো সুন্দরভাবে পরিচালিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আমার সার্বিকভাবে সহযোগিতা থাকবে। ওনাকে আবার আমরা এমন একটা পদে পেয়েছি যেটা আমাদের প্লেয়ারদের জন্য, আমাদের ক্রীড়াঙ্গনের জন্য ভবিষ্যতে ভালো হবে। তো আবাহনীর এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাব, আমি আশা করব যারা এক্স প্লেয়ার বা ওনাদের মতো যারা এখন ভালো জায়গায় আছেন তারা অবশ্যই আবাহনীর দিকে তাকাবেন। একসময় আমিনুল হক ছিলেন আবাহনীর ফুটবলার। এবার ক্লাবটিতে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে ফিরে সেই নাম্বার 1 জার্সি পেয়েছেন উপহার। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।